আচ্ছা, আমাদের মনকে কি আসলেই শক্তিশালী করা সম্ভব? মানে ঠিক যেমন আমরা জিমে গিয়ে শরীরচর্চা করে মাসেল বানাই, সেভাবে কি মানসিক শক্তিও বাড়ানো যায়? অ্যান্ড্রু ডি থমসনের লেখা আ হাই পারফর্মিং মাইন্ড বইটা কিন্তু ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয়। চলুন আজ এই বইটির মূল ধারণাগুলো একটু সহজ করে জেনে নিই। কিভাবে মানসিক প্রশিক্ষণের মাধ্যমে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায়। একবার ভাবা যাক তো, যখন চারদিক থেকে অনেক চাপ আসছে, যখন মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক সেই সময় কোন জিনিসটা আমাদের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি আটকে দেয়? বাইরের পরিস্থিতি নাকি আমাদের নিজের মন? এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। আর এই বইটার সবচেয়ে শক্তিশালী আর আশার কথাটাই হলো আমাদের মন কিন্তু প্রশিক্ষণযোগ্য। মানে এটা কোনো পাথরের মতো স্থির জিনিস না, বরং অনেকটা নরম কাদামাটির মতো, যেটাকে আমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো একটা সুন্দর আকার দিতে পারি। অ্যান্ড্রু ডি থমসনের আ হাই পারফর্মিং মাইন্ড বইটা আসলে শুধু কিছু ভারী ভারী কথার বই না। এটা আমাদের মনকে আরও ফোকাসড, আরও সহনশীল আর কার্যকরী করে তোলার জন্য একটা একেবারে বাস্তবসম্মত রোডম্যাপের মতো, যা যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারে। কিন্তু কে এই অ্যান্ড্রু ডি থমসন? তার পরিচয়টা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। তিনি একাধারে একজন পেশাদার অ্যাথলিট, একজন সফল হসপিটালিটি এক্সিকিউটিভ এবং একজন হাই পারফরম্যান্স কোচ। শুধু তাই না, তিনি একটা মারাত্মক স্বাস্থ্য সংকট থেকেও বেঁচে ফিরেছেন। তার মানে তার জীবনের এই যে এত কঠিন আর বিচিত্র অভিজ্ঞতা, সেটাই তার কথাগুলোকে শুধু বইয়ের পাতায় আটকে না রেখে একদম বাস্তব আর বিশ্বাসযোগ্য করে তুলেছে। কিন্তু সেরা পারফরম্যান্সের পথে এগোতে গিয়ে আমাদের অজান্তে কিছু মানসিক বাধা তৈরি হয়ে যায়, তাই না? চলুন এবার আমরা সেই সাধারণ ফাঁদগুলো সম্পর্কে একটু জানি, যেগুলো প্রায়ই আমাদের আটকে রাখে। থমসন বলছেন মূলত 4টে বড় মানসিক ভুলের কথা, যা আমাদের সবার মধ্যে কম বেশি থাকে। প্রথমটা হলো ফোকাসের অভাব, মানে একটুতেই মনোযোগ হারিয়ে ফেলা। দ্বিতীয়টা হলো নিজের সাথে সারাক্ষণ নেতিবাচক কথা বলা আর সবকিছু একদম নিখুঁত করার একটা চাপ নেওয়া। তৃতীয়টা চাপের মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে হুট করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। আর চতুর্থটা হলো সমস্যা আসার আগে কোনো প্রস্তুতি না নিয়ে একেবারে সংকটের জন্য অপেক্ষা করা। বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এই মানসিক ফাঁদগুলো প্রায়শই আমাদের সেরা উদ্দেশ্য এবং পারফরম্যান্সকে লাইনচ্যুত করে। মানেটা কি? মানে হলো আমাদের হয়তো সেরাটা দেওয়ার ইচ্ছে 16 আনা, কিন্তু এই ছোট ছোট মানসিক ভুলগুলোই আমাদের ট্রেনকে লাইন থেকে নামিয়ে দেয়। কিন্তু এখানে হতাশ হওয়ার মতো কিচ্ছু নেই। বইটির মূল নীতি আমাদের শেখায় যে এই সমস্যাগুলো আসলে আমাদের ব্যর্থতা নয়, বরং প্রশিক্ষণের অভাব। আর এই প্রশিক্ষণের রাস্তাটাই হলো কন্ডিশনিং। মানসিক কন্ডিশনিং ব্যাপারটা আসলে কি? খুবই সহজ করে বললে, মনকে একটা পেশির মতো ভাবুন। জিমে যেমন আমরা নিয়মিত ব্যায়াম করে পেশি শক্তিশালী করি, ঠিক তেমনি ছোট ছোট অনুশীলনের মাধ্যমে আমাদের মানসিক অভ্যাসগুলো শক্তিশালী হয়। আর এই শক্তিশালী অভ্যাসগুলোই কিন্তু আমাদের সাফল্যের পথটা তৈরি করে দেয়। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন মানসিকতার ছবি ফুটে উঠছে। একদিকে আছে প্রতিক্রিয়াশীল মন, যা যে কোনো সংকটের ঢেউয়ে এদিক ওদিক ভেসে যায়। আর অন্যদিকে আছে সক্রিয় মন, যা আগে থেকেই প্রস্তুতি নিয়ে চাপের মুখেও পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। প্রশ্ন হলো, আমরা কোন দিকে থাকতে চাই? তাহলে চলুন এবার সেই 3 ধাপের কার্যকরী পরিকল্পনাটা দেখে নেওয়া যাক, যা আজ থেকেই আমাদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। প্ল্যানটা কিন্তু শুনলে মনে হবে খুবই সহজ। প্রথম ধাপ, মনোযোগ বাড়ানোর জন্য ফোকাস ট্রেনিং শুরু করা। দ্বিতীয় ধাপ, নিজের ভেতরের সেই সমালোচকটাকে চ্যালেঞ্জ করা, যে সারাক্ষণ বলতে থাকে এটা সম্ভব না, ওটা হবে না। এবং তৃতীয় ধাপ, যে কোনো বড় চ্যালেঞ্জ আসার আগেই তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে তোলা। দেখুন, প্রত্যেকটা ধাপের কাজগুলোও কিন্তু একদম সহজ। যেমন ফোকাস ট্রেনিংয়ের জন্য প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট যে কোনো একটা নির্দিষ্ট কাজে মনোযোগ দিতে হবে। নিজের ভেতরের সমালোচককে থামানোর জন্য প্রত্যেকটা নেতিবাচক চিন্তার বিপরীতে একটা ইতিবাচক আর যৌক্তিক উত্তর লিখে ফেলতে হবে। আর বড় কোনো ঘটনার আগে মনে মনে সেটার মহড়া করে নিতে হবে,
যেন আসল সময় আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি সামলানো যায়। তাহলে এই পুরো প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, পরিস্থিতির হাতে রিমোট কন্ট্রোলটা না দিয়ে নিজের হাতে রাখা, অর্থাৎ প্রতিক্রিয়াশীল থেকে সক্রিয় হয়ে ওঠা। ব্যাপারটা অনেকটা জানেন তো, নদীর স্রোতে গা ভাসিয়ে দেওয়া আর শক্ত করে নৌকার হাল ধরার মতো। চিন্তার স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভেসে না গিয়ে সক্রিয়ভাবে নিজের মানসিক জগতের হাল ধরে সেটাকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়াই হলো আসল পরিবর্তন। এই পুরো আলোচনার শেষে শুধু একটাই প্রশ্ন থেকে যায়, আগামীকাল থেকে কোন একটা মানসিক অভ্যাসকে আমরা ট্রেনিং দেওয়া শুরু করতে পারি? উত্তরটা কাউকে বলার দরকার নেই, শুধু নিজের জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া। যাত্রাটা আজই শুরু হোক।